তফসির কোরআন ফরজে আইন। কোরআনকে শুদ্ধ করে পড়া এটা ফরজে আইন। প্রত্যেকের জন্য কর্তব্য, সে তার কোরআনকে শুদ্ধ করে পড়তে হবে। পড়লে নেকি আছে, না পড়লে গুনাহ নাই, কিন্তু পড়তে হলে তাজবিদের সাথে আমাদেরকে পড়তে হবে। তাই কোরআনের সহি করা, সেফাত, তাজবিদের সাথে কোরআন তেলাওয়াত, এটা তালির জন্যে যিনি তেলাওয়াত করবেন ওনার জন্য ফরজ। আমরা এই ফরজ আদায়ের জন্য এখানে এসেছি। শিক্ষকতা হইল ফরজে কেফায়া, এটা ফরজে আইন নয়। এখান থেকে প্রশিক্ষণ নেওয়ার পরে আমরা সিদ্ধান্ত নেব আমরা কি শিক্ষকতা করব কি করব না। কিন্তু শিক্ষকতা এটা ফরজে আইন নয়, এটা ফরজে কেফায়া। যদি কোনো আল্লাহর কোনো প্রেমিক কোরআন পড়ে, কোরআনের প্রেমিক তার মনের মাঝে এই সিদ্ধান্ত গ্রহণ করে যে আমি আল্লাহর কোরআনে পড়েছি, আমি এটা শিখাবো মানুষের, তখন ওনার জন্য এটা করতে হবে, করবে, না করলে গুনাহ হবে না। তো শিক্ষকতা করতে গেলে মনের মাঝে প্রথম তো নিয়তটাকে দুরস্ত করতে হবে। সব কামে নিয়ত দুরস্ত লাগে, এখলাস লাগে। এখলাস ছাড়া কোনো কাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মকবুল হয় না। তো শিক্ষকতার সময় আমরা যারা শিক্ষকতা করতে যাব, আমাদের মনের দুইটা অবস্থা হইতে পারে। আমার অবস্থা কোনটা সেটা আমি জানি, এটা অন্য কেউ বলার কোনো সুযোগ নাই, আর বলা উচিত না। সেই দুই অবস্থার এক অবস্থা হলো, এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম কোনো কাজ পাই না, তাই আমি হেফজ শাখায় হেফজখানায় পড়াবো, অথবা আমি অন্য কাজ করব, এই ফাঁকে আমি অবসর আছি, বিদেশ যাব, ব্যবসা করব, অন্য কোনো কাজে। তো এই সময়টা একটু এই পথে সময় লাগাই, বেকার থাকি লাভ কি, তো একটু কাজ করি, কদিনের জন্য, 6 মাসের জন্য, বছরের জন্য। কি বলেন? এরকম একটা ভাব আসতে পারে কি পারে না? অবস্থা হইতে পারে। আরেকটা হইল কোনো কাজে পাই না, হাতরা আইসি চতুর্দিকে, কিন্তু কোনো কাজ পাই না, নৈরাশ হয়ে এখন সিদ্ধান্ত নিয়েছি যে আমি প্রশিক্ষণ দিয়ে এখন হেফজ শাখায় পড়াবো। এই দুই কাজে, এই নিয়তে কেউ যদি কোরআনের তালিম নিয়ে কোরআনের মুআল্লিম হয়, তাহলে তার জীবন চলে যাবে, কিন্তু সে এই লাইনে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে না। তাই আমাদের এই মনের গতিকে পরিবর্তন করতে হবে। ইনার এই মনের গতি প্রমাণ করে যে এই কাজটা মূলে করার না। আমি তো চেয়েছি অন্য কাজ করব, কিন্তু কোনো কাজ পাই না, তাই আপাতত এই কাজটা করতে গেছি। তাহলে আমি বুঝাই দিলাম আল্লাহ রাব্বুল আলামিনকে যে আল্লাহ এই কাজটা মূলে করার ছিল না, ইচ্ছা তো ছিল অন্য কিছু করব, কিন্তু কোনো কাজ পাই না, তাই আপাতত এই কাজটা করি। আবার যদি আমি কোনো সুযোগ পাই তাহলে আমি অন্যদিকে চলে যাব। কথাটা বুঝতে পারছি? ভিসা পাইলে বিদেশ যাব, ব্যবসা সুযোগ পাইলে ব্যবসা করবো, বা অন্য কোনো কাজে আমি চলে যাব। তাহলে এটা কোরআন নিয়ে কোরআনের অবমাননা হয়েছে, আল্লাহর সাথে উপহাস তুললাম। আমি এই কথা বান্দা হয়ে বুঝাইতে চাইলাম মূলে কাজ করার ছিল না, তাই পরে করছি। আবার এক সময় তুমি দেখবা আমি এ কাজ করব না, আমি ছেড়ে দেব। আপনারা বুঝে থাকলে বলেন এটা কি ঠিক হইল? এরকম আমরা হাজারো মানুষ আছি যারা এ পথে পা দিয়ে মসট খাইছে। এই জন্যই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াযউ বিআখারিন। এই কোরআন তো মুমিনকে, কাউকে এই কোরআন পদমর্যাদা বাড়িয়ে দেবে, আর কেউ তো এই কোরআনের কারণেই অপদস্থ হবে, লাঞ্ছিত, অপমানিত হবে। এরা কারা? দুই ভাগ। যারা এই কোরআন বুকে ধারণ করেও দিন দিন সামনে অগ্রসর না হয়ে পিছিয়ে যাবে, এরা কারা? এরা হইল ওরা যারা এই কাজটাকে দায়ে পড়ে করেছে, করার ছিল না, অন্য কাজ খুঁজেছে, পাই নাই বলে আপাতত এই কাজটাকে ধরেছে। আমি এই কথা বুঝতে পারছি আপনাদের? এই হলো এক অবস্থা। আমি জানি আমার মনের গতিটা কোনটা। আরেকটা হইলে প্রশিক্ষণের পরে আমার মন
তালিমের পরে, কোরআনের সেহতের পরে, কোরআনের তালাওয়াতের পরে আমার পড়ালেখার মান উন্নয়ন হয়, আমার হেফজের প্রতি মনের আকর্ষণে আমি একটা সিদ্ধান্ত নিলাম আল্লাহর সাথে বোঝাপড়া করে নির্জনে, যে আল্লাহ এই কোরআনের হাফেজ হয়েছি, আজ থেকে প্রতিজ্ঞা করেছি আমরণ এই কাজটা করে আমি মরব, এটাকে আমি বুকে ধারণ করে রাখবো। তুমি আমাকে তৌফিক দান করো যেন আমি এই কাজটা সুন্দরভাবে করতে পারি। এই কাজে আমার জীবন, এটা করে আমার মরণ হবে। যদি আমার মনের ভাব এমন হয় তাহলে নিশ্চিত মনে রাখেন, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, যে সম্প্রদায়কে আল্লাহ এই কোরআন দিয়ে সম্মানিত করেছেন তার মধ্যে আমি একজন।